আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আজকে জুমাবার, পবিত্র জুমাবার, গরিবের হজর দিন, অত্যন্ত মোবারক দিন। আমরা জুমার নামাজ অবহেলা করব না, প্রত্যেকে জুমার নামাজ আদায় করব। তবে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে জুমার নামাজে আপনি গোসল করবেন, মিসওয়াক করবেন, হাত পায়ের নখ কাটবেন, শেভ করা থাকলে বগলের নিচে এবং আন্ডার শেভ করে আপনি একটু সুগন্ধি ব্যবহার করে যত সম্ভব সুন্দর কাপড় পরে উজু সহকারে বানিয়ে গরুর মধ্যে নামাজগুলো সুন্নত নামাজ, আপনি তাহাইতুল উজু নামাজটা ঘরে পড়ে ফেলবেন। আল্লাহর নবী ফরজ নামাজ মসজিদে পড়তেন, বাকিগুলো ঘরে পড়তেন। এখন তো আমরা ঘরকে অনেকে খবর বানাই ফেলছি। খবরে যেমন নামাজ পড়া যায় না, ঘরেও নামাজ পড়ি না। ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য জায়গাও নেই। ঘরের মধ্যে টিভি রাখার জন্য, ডিশ বসানোর জন্য, ওয়াইফাই বসানোর জন্য এবং বিভিন্ন ধরনের মূর্তি, ছবি ইত্যাদি ফুতুল রাখার জন্য জায়গা হয়, কিন্তু নামাজের মুসল্লা রাখার জন্য, নামাজ পড়ার একটা স্থান নাই। অনেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি। কেন ভাই? আপনি ঘরের মধ্যে একটা জায়গায় নামাজগুলো নির্দিষ্ট করেন না। আপনি যখন এবাদত করবেন ওখানে ঘরে বসে নবীজির সুন্নত আদায় হবে, আর আপনার এবাদতগুলো নেওয়ার জন্য ফেরেশতা আসবে। এই ফেরেশতারা এবাদতগুলো আপনার ঘরে আসবেন রহমতের ফেরেশতা নেওয়ার জন্য। এখন আপনি ঘরকে কবর বানালেন, নামাজের কোনো স্থান নাই, তাহলে ফেরেশতা তো আসবে না, ঘরটা বন্ধ করে দিলেন। এই জন্য আপনার উজু বানিয়ে তাহাইতুল উজুর নামাজটা ঘরে পড়ে তারপর মসজিদে যাবেন। দখুল মসজিদ, মসজিদে প্রবেশ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মসজিদের দরজায় গিয়ে আপনি প্রথমে নবীজিকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ পড়বেন, আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহি। প্রথম বিসমিল্লাহি, এরপরে নবীজির প্রতি দরুদ সালাম, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। এই দুইটা সুন্নত। এরপরে ডান পা দিবেন, ডান পা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক। এই দোয়াটা পরে ভিতরে ঢুকে এতেকাফের নিয়ত করবেন। 5টা সুন্নত আদায় করবেন, কমপক্ষে 5-10-50টি সোয়াব। মসজিদে প্রবেশের সময়, বাইরে হওয়ার সময় যদি এই 5টি আদায় করে, আপনি আবার কী ভাবেন, 5টি 5-10-50 100টি সোয়াব একবার আসা দাওয়াতে হয়ে গেল। এরপর মসজিদে গিয়ে আপনি সালাতুত তসবিহ নামাজ আদায় করতে পারেন। আজকে সালাতুত তসবিহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাতুত তসবিহ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জুমাবারও পড়া যায়, সপ্তাহে একবার, মাসে একবার, না হলে বছরে একবার, না হলে জীবনে একবার হলে পড়তে হবে। প্রতিদিন পড়লে সমস্যা নাই। সালাতুত তসবিহ নামাজটা পড়বেন, প্রথম কাতারে বসবেন। জুমাতে প্রথম কাতারে বসবেন, ইমাম সাহেব তকরিরগুলো শুনবেন। যখন মিম্বরে দাঁড়াবেন, কোনো কথাবার্তা নাই, কোনো কালাম নাই, ফলা সলাত ওয়ালা কালাম। আপনি নামাজও পড়বেন না, খুতবা চলাকালী কথাও বলবেন না, ইশারা করবেন না, কোনো কাজও করবেন না। অনেক সময় মসজিদে টাকা তোলার জন্য মানুষ কথা বলে, খুতবা চলাকালীন, উচিত না। নামাজের পরে তোলেন বা খুতবার আগেই টাকাগুলো তুলে ফেলবেন। এই খুতবা চলাকালীন কথা বলবেন, টাকা তুলবেন। এটা খুতবা শোনাটা আপনার জন্য এখানে অত্যন্ত জরুরি। অনেকে ওয়াজিব বলেছেন। এই খুতবাটা মনোযোগ সাহেব শুনবেন এবং 2 খুতবার মাঝখানে মনে মনে দোয়া করবেন। খুতবার 2টা খুতবা দেয় না, প্রথম খুতবা শেষ বসে ইমাম সাহেব একটু করে, ওই সময় আপনি মনে মনে দোয়া করবেন। দ্বিতীয় খুতবাতে আপনি আত্তাহিয়াতুস সুরতে বসে হাত কীভাবে মোনাজাতের সুরতে রাখবেন, এভাবে করে আপনার এখানে নিয়ম দোয়া কবুল হয়। জুমার নামাজের পরে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি, এরপর মনোযোগ সহ দোয়া। জুমার নামাজের পরে কিন্তু দোয়া কবুল হয়, আসরের নামাজের পরেও দোয়া কবুল হয়। এগুলো খেয়াল রাখবেন। জুমার নামাজ পড়ে ঝগড়া ফিসাদ লিপ্ত না হয়ে, প্রয়োজন যদি না থাকে, ওই উজু সহকার আপনার বাড়ির সীমানায় যাবেন। আপনার প্রতি কদমে কদমে সোয়াব লেখা হবে, গুনাহ ক্ষমা করা হবে, যেমন হজ ওমরা করার সমতুল্য সোয়াব আমলনামায় দেওয়া হবে এই জুমাবারে। আসুন ভাই, আমরা জুমাবারে একটু খেয়াল করি। সাপ্তাহিক মিলন মেলা, এটা ফরজ 2 রাকাত নামাজ সহ আগে পরে সুন্নতগুলো পড়ে আল্লাহর কাছে আমরা চাই। অনেকে শুধু ফরজটা পড়ে চলে যায়, আগে পরে সুন্নত নফল পড়ে না। ভাই, সুন্নত নফল পড়লে আপনার লাভ কী হবে জানেন? আপনার ফরজের মধ্যে বল হলে ঘাটতি পূরণ হবে। ফরজের কোনো ধরনের ভুল হয়ে থাকলে এগুলো ঘাটতি পূরণ করে আল্লাহ কবুল করবেন, এবং সুন্নত পড়লে আল্লাহর নবীর সুপারিশ পাবেন। নফল পড়লে আল্লাহর বন্ধু হতে পারবেন। নফল ইবাদত করলে আল্লাহর বন্ধু হতে পারবেন, সুন্নত পড়লে নবীদের সুপারিশ পাবেন, আর ফরজ পড়লেতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হবেন। এই জন্য আমরা জুমাবার অবহেলা না করে আমরা বেশি বেশি দরুদ শরীফ এবং এই নিয়মগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা এই জুমার বারাকা রহমত আমাদের নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমল করার জন্য, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।